যত কম বয়সী ছেলেমেয়েরা রয়েছে, আমি যত জায়গায় ওয়ার্কশপ করি, যাদের আমি বলি, প্রথমে আমি মেশিন টাচ না করেই বলি যে কেউ বলছে আমার গুড়ি গুড়ি মুখে র্যাশ বেরোচ্ছে, কেউ বলছে আমার স্কিনটা আগে ফেয়ার ছিল এখন কালো হয়ে যাচ্ছে, কেউ বলছে স্কিনের টেক্সচার নষ্ট হয়ে যাচ্ছে। তখনই যখন আমি বলি যে তোমার স্ক্যাল্পে কিন্তু ড্যান্ড্রাফের সমস্যা আসছে বা এসেছে, কিছু এই জেনারেশনটার মধ্যে কিছু সংখ্যক ছেলেমেয়েরা হয়তো লজ্জা পেয়েই বলে না 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 আমার খুশকি নেই, আছে এরকম। আবার কোনো ভদ্রমহিলাও যদি আমি তাকে বলি যে ম্যাডাম আপনার কিন্তু স্ক্যাল্পে খুশকি আছে, এর জন্যই কিন্তু আপনার স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, আপনার স্কিনে সেই গ্লোটা নেই, তারা বলে না আপনি কেন এর কথা বলছেন, আমি প্রতিদিন শ্যাম্পু করছি, প্রতিদিন আমি চুলে তেল ইউজ করছি, আমার কখনোই খুশকি হতে পারে না, আপনার কোথাও ভুল হচ্ছে। মানে কোথায় স্কিন আর কোথায় স্ক্যাল্প অনেকটা ডিসটেন্স, ওখানেও এখানে কি করে হবে? এবার তারা হয়তো বুঝতে পারছে না যে স্ক্যাল্পের সঙ্গে কিন্তু আমাদের স্কিন একদম রিলেটেড। আমার স্ক্যাল্পে যদি আমি কোনো সময় তেল দিচ্ছি, আমি স্ক্যাল্পে ভাইটালাইজার দিচ্ছি, আমার স্ক্যাল্প যদি আমি হেলদি থাকে, সেটা কিন্তু স্কিনে ওপরিভাগে আমি বুঝতে পারবোই আমার স্কিন হেলদি থাকবে। আর যদি স্ক্যাল্প যদি আমার ডিস্টার্ব থাকে, স্ক্যাল্পে যদি আমার কোনোভাবে কোনো ফাঙ্গাল ইনফেকশন লাইক সোরাইসিস, লাইক যদি আমার যেটা অ্যালোপেশিয়া রোগ বলে, বা স্ক্যাল্পের মধ্যে ফলিকল যদি আমার কোনো কারণে উইক হয়, মুঠো মুঠো চুল উঠছে, বা ড্রাইনেসটা বেশি, বা অয়েল সিক্রেশন বেশি হচ্ছে স্ক্যাল্প থেকে, তাহলে সেটাও কিন্তু স্কিনে একটা প্রভাব পড়ে। স্কিনে ওপেন পোর্স আসবেই, স্কিনের মধ্যে র্যাশ পিম্পলস দু একটা বেরোবেই, স্কিনের মধ্যে আগে যে একটা গ্লো ভাব ছিল সেটা ডাল ভাবে চলে আসবেই। ইভেন আমাদের হাতে বা পিঠেও কিন্তু র্যাশ পিম্পলস বেরোবে এই স্ক্যাল্পের খুশকির জন্য। এইবার এতটা এফেক্টিভ আর কি, এতটাই মানে আমি তো বলি যে আপনার স্ক্যাল্প যদি আপনি 100% সুস্থ রাখা আমাদের দায়িত্ব, কিন্তু আমরা রাখতে পারি না। 50% যদি রাখেন তাহলে কিন্তু 50% আপনার স্কিনও ভালো থাকবে। আর যদি আপনার স্ক্যাল্প অসুস্থ হয়ে পড়ে, আপনার স্ক্যাল্প যদি না ঠিক মতন পরিচর্যা করেন, স্ক্যাল্প যদি আপনি রেগুলার আপনি শ্যাম্পু করছেন, তার মানে এই নয় যে আপনার হেলদি স্ক্যাল্প। কোনো সালফারযুক্ত শ্যাম্পু ইউজ করলে আপনার স্ক্যাল্প কিন্তু আপনি ড্রাইয়ের দিকে নিয়ে চলে যাচ্ছেন, তাহলেও কিন্তু আপনার স্কিনে ক্ষতি হচ্ছে। আপনার গুড়ি গুড়ি একনে বেরোবে, আপনার স্কিনের মধ্যে হোয়াইট হোয়াইট ছুলির মতন স্পট আসবে, আপনার স্কিনের মধ্যে ওপেন পোর্স দেখতে পাবেন, আপনার স্কিনের মধ্যে হালকা পিগমেন্টেশন আসবে। এই সব কিছু ড্রাই স্ক্যাল্পের জন্য। আবার স্ক্যাল্প যদি অতিরিক্ত অয়েল হয়ে গেছে, মানে আমার চুলটা প্রচণ্ড তেল টানে, আমি তার জন্য লাগাতার প্রতিদিন তেল ইউজ করছি, ইভেন আমি তেল ইউজ করে রাস্তায় রোদ্রে বেরোচ্ছি, বাইরে পলিউশনে বেরোচ্ছি, তার ফলে আমার স্কিন আরও সেন্সিটিভ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু স্কিনের একটা সাইড এফেক্ট চলে আসে। মানে কোনোটাই ভালো নয় আর কি, বেশি ড্রাই হয়ে যাওয়া বা বেশি অয়েলি হয়ে যাওয়া দুটোই বিপজ্জনক। তাহলে আমরা একে ব্যালেন্স করব কি করে? ব্যালেন্স দেখো, যেরকম স্কিনেরও একটা পিএইচ ব্যালেন্স দরকার, তেমনি আমাদের স্ক্যাল্পেরও দরকার। কিরকম ভাবে করব সেটা হচ্ছে আমাদের যদি স্ক্যাল্প থেকে তেল নিঃসরণ হয় মানে অটোমেটিক্যালি, মানে আমার ধরুন নর্মালি আমার স্ক্যাল্প অয়েলি, তাহলে সেখানে কিন্তু আমি তেলটাকে স্কিপ করতেই বলবো। আচ্ছা, এটা আমি কি করে বুঝবো? তুমি তো প্রচুর এই ধরনের রেমেডি দাও, মানে আমি যেটুকু শুনেছি, আমি যে কয়েকদিন অনুষ্ঠান করেছি, ধরো আমি একজন সাধারণ মানুষ, লেম্যান, আমি জানি না যে আমার স্ক্যাল্প কিরকম, ওয়েদার ইট ইজ ড্রাই অর অয়েলি, আমি বুঝবোটা কি করে? প্রথমে আঙুল দিয়ে বোঝা যাবে না? আঙুল দিয়ে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি উইদাউট অয়েল ইউজ করার পরে, মানে আমি যদি চুলে তেল না লাগাই, আমি সেদিনকে শ্যাম্পু করলাম, আচ্ছা, তারপর দিন আমার হেয়ারে শ্যাম্পুটা ইউজ করার পরেও যদি স্ক্যাল্পটা আমার ড্রাই থাকে, তেল আপনি না চলে আসে, তাহলে কিন্তু বুঝতে হবে আমার স্ক্যাল্পটা কিন্তু ড্রাই, মানে আমার টেক্সচারটা ড্রাই টাইপের। আর যদি আপনি তেল চলে আসে, মানে তুমি তেল দিলে না কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি এক মাথা তেল দিয়ে কিন্তু রাস্তায় বেরিয়েছো, তো হয়তো সেদিনকে তোমার শ্যাম্পু করা হয়নি, টাইম পাওনি। অনেকে আছে না যে শ্যাম্পু না করলেও চুল সিল্কি থাকে, সে বলে হ্যাঁ আমার সপ্তাহে 2 দিন করলে এনাফ। কিন্তু যেরকম আমাদের মতন, আমার মানে বেসিক্যালি আমার প্রচণ্ড সেন্সিটিভ অ্যান্ড অয়েলি সিক্রেশন হয় বলে আমার স্ক্যাল্প অ্যান্ড স্কিন কিন্তু প্রচণ্ড সারা বছর তেল থাকে, আমাকে প্রতিদিন শ্যাম্পু করতে হয়, কিন্তু মাইল্ড শ্যাম্পু ইউজ করতে হয় যেটার মধ্যে সালফার নেই, যেটা আমার স্ক্যাল্পটাকে পরিষ্কারও করছে, ফলিকলটাকে স্টিমুলেট করছে, এরকম শ্যাম্পু দিয়ে করতে হবে। কিন্তু আমি যদি 2 দিন 3 দিন মানে যদি না শ্যাম্পু করি,
তুমি ভাবতে পারবে না, তুমি হয়তো আমাকে দেখে বলবে যে এত তেল দিয়ে প্রোগ্রামে মানে হ্যাঁ এসছো কেন, কেন শ্যাম্পু করনি, মানে এরকমই আমার চুলটা, বুঝতে পেরেছি, এরকম অনেকের হয়। মানে আমাদের স্কিন টাইপটাও তাই, আমরা ঘুম থেকে উঠে রাত্রিবেলা যদি আমরা কোনো নাইট ক্রিম ইউজ করি, স্কিনটাকে টেস্ট করার জন্য খুব ভালো একটা উপায়, আপনি রাত্রিবেলা নাইট ক্রিম ইউজ করলেন না, পরের দিনে আপনি যখন সকালবেলা উঠে আয়নার সামনে দাঁড়াবেন, যদি আপনার সারা মুখ তেল তেল করে, এমনি পোর্স থেকে তেল বেরোচ্ছে, তার মানে দ্যাট মিনস আপনার অয়েলি টু সেন্সিটিভ স্কিন। আর যদি দেখেন যে নাইট ক্রিম না ইউজ করার জন্য আপনার স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন যে চোখের তলাটা আপনার ড্রাই ড্রাই লাগছে, বা কপালে কথা বলতে গেলে ভাঁজ পড়ছে, বা হাসতে গেলে আপনার স্মাইল লাইনটা দেখা যাচ্ছে, দ্যাট মিন ইউ হ্যাভ ড্রাই স্কিন। আচ্ছা বেশ, এবার দেখুন পরিষ্কার কথা, এটা তো পায়েল একজন দোয়েল একজন এক্সপিরিয়েন্সড পার্সন, তো ডেফিনেটলি দোয়েল এগুলো বলতে পারছে। এবার আপনাদের মধ্যে প্রচুর ডাউট কনফিউশন রয়েছে, আমি জানি এখন এই মুহূর্তে যারা সিটিভিএন দেখছেন, যারা লুইস আরবালের প্রোগ্রাম দেখছেন, তো আপনি যেই হন না কেন, আপনি আমাদের নিচে দেওয়া যে সরাসরি কথা বলুন নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। কি বিষয় সেটা হচ্ছে আপনার হেয়ার, আপনার স্কিন, আপনার স্ক্যাল্প, যে এনি ডাউট যদি থাকে, বিশেষত আজকে হেয়ার ফল এবং যেহেতু আমরা ড্যান্ড্রফ নিয়ে কথা বলছি, এই বিষয়ে আমি জানি প্রচুর প্রবলেম আছে মানুষের। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আজকে কিন্তু এখান থেকে দোয়েল দেওয়ার চেষ্টা করবে, এবং পাশাপাশি আমরা সলিউশনের রাস্তাতেও যাব। আপনাদের ফোন পেলে আরও ভালো হবে, কারণ এই যে প্রবলেমগুলোর কথা দোয়েল বলছিলেন, সেগুলো কতটা মানুষের মধ্যে আছে। এর আগের প্রোগ্রামগুলো আমি দেখেছি, ঠিক যা যা দোয়েল বলছে ঠিক তাই মানুষ এখান থেকে ফোন করে বলছে যে আমি এটা করি। আচ্ছা এবার একটু বলো দেখি, এটা আমার জানতে খুব ইচ্ছে করছে, যে সেটা হচ্ছে এই যে মাথা অয়েলি হওয়া বা ড্রাই হওয়া, এটা কি আমাদের ফুড হ্যাবিটের উপর ডিপেন্ড করে, নাকি অন্য কোনো কারণ বা হরমোন সিক্রিয়েশন বা এনিথিং এলস? তিনটে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে জেনেটিক, মানে আবার বাবা মার প্রচন্ড তৈলাক্ত স্কিন, তো তার সন্তান হিসাবে আমারও হবে, আমি কখনোই ড্রাই স্কিন অধিকারিণী হতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে ফুড হ্যাবিটটা একটা বিশাল বড় ভূমিকা পালন করে, যে আমি কতটা বাইরে ইনটেক করছি, ফাস্ট ফুড খাচ্ছি, আমি বাড়িতে যা খাচ্ছি তার মধ্যে আমার প্রচুর পরিমাণে তেল মশলা আছে কিনা, সেটাও একটা স্কিনে এফেক্ট আসে বই কি। আর একটা ব্যাপার হচ্ছে যে পলিউশনে আমি লাগাতার ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে এসে টেক কেয়ারটা আমি করছি না। মানে লাইক অনেকেও এটাও আছে যে সেরাম যে আছে আমাদের হেয়ার সেরাম, এটা মানুষ মনে করে যে হেয়ারের একটা ভীষণ ভালো খাদ্য, এটা আমিও বলবো যে সেরাম হচ্ছে খুব ভালো জিনিস, কিন্তু আমি কোনোদিন আজ অব্দি সেরাম ইউজ করি না, করতে পারি না ইনফ্যাক্ট। কারণ আমাদের মতন যারা, যে তাদের স্ক্যাল্প থেকে এমনি তেল বেরোচ্ছে, তারা যদি স্ক্যাল্পে আর লেন্থে সেরাম ইউজ করে, তাদের চুলটা একদম বসে যাবে, একদম পুরো মনে হবে পাতলা চুল হয়ে গেছে, তেলে চুল হয়ে গেছে, স্টিকি ভাব চলে আসছে। সেরাম অ্যাকচুয়ালি ড্রাই ড্যামেজ হেয়ারের জন্য, যাদের ড্যামেজ হেয়ার, যাদের ড্রাই স্ক্যাল্প, তারাই সেরাম ইউজ করবে। আমাদের জন্য খুব ভালো কাজ করবে কন্ডিশনার। আচ্ছা, আমাদের মানে সেটাকে বুঝতে হবে যে আমার জন্য কোনটা ইউজ করা উচিত বা উচিত নয়। হ্যাঁ, আমি কয়েকটা ছবি পাঠিয়েছি মানে সিটিভিএন এ, দেখাতেও বলবো যে স্ক্যাল্প যখন আমি মানে টাচ করি, তখন এই খুশকিগুলো যে কিভাবে স্টিকি ভাব বা কিভাবে চুলের মধ্যে আঠালো ভাবে থাকে, অনেক সময় আমরা বুঝতে পারি না। যারা বলে টিনেজরা যে আমার মাথায় খুশকি নেই ম্যাডাম, তারা আমার সঙ্গে চ্যালেঞ্জই করে, না না খুশকি তো নেই, প্রতিদিন শ্যাম্পু করছি, তারাই ছবির মাধ্যমে বুঝতে পারবে যে, হ্যাঁ ছবিগুলোর মাধ্যমে তারা বুঝতে পারবে। দেখো এই যে ছবিটা, এটা খুশকিটা পুরো স্ক্যাল্পের মধ্যে এঁটে বসা, যার ফলে স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে। হেয়ার ফল মানে অতিরিক্ত হেয়ার ফল হতে হতে তাদের স্ক্যাল্প কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এবার তার পরে পরে এই যে খুশকি চুলের ডগার মধ্যে লেগে রয়েছে, খুশকিটা একদম চুলের ভাঁজে ভাঁজে রয়েছে, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা ভাবি যে আমার স্ক্যাল্পে কিন্তু খুশকি নেই। আবার জমাট খুশকিও আছে, এই যে চুলটা স্টিকি খুশকি, তেলে, তার মধ্যেই তেল দিচ্ছে মানুষ, খুশকি আছে তার মধ্যেই তেল দিচ্ছে, আরও কি করছে পুরো চুলের মধ্যে একদম আঠালোভাবে এঁটে আছে। আর এইটা যে ছবিটা, এটা যদি একটুখানি মানে একটু বড় করতে পারে তাহলে বুঝতে পারবে। এটা দেখো পুরো ঠাস খুশকিতে ভর্তি, মানে এই যে গিজগিজে খুশকিটা, এটা মানুষ কতটা পরিমাণে নেগলেক্ট করলে হেয়ারে, কতটা পরিমাণে অস্বাস্থ্যকর চুল হয়ে গেলে এই অবস্থা হতে পারে, তখন তার স্কিনের মধ্যে স্কিন ডিজিজ, চর্মরোগ চলে আসে।
তার চোখের পাতা ঝরে পড়ে যায়, তার আইব্রোজ ঝরে পড়ে যায়, চুল তো উঠে যাচ্ছে ফলিকল শুদ্ধ, ইভেন পিঠের মধ্যে হাতের মধ্যে গোল গোল রিং ওয়ার্ম টাইপের হয়ে যায়, লাইক স্কিন ডিজিজ। এইগুলো হচ্ছে কিন্তু স্ক্যাল্প ইনফেকশন এই খুশকির জন্যই চলে আসে। তার মানে তুমি যা বলছো তাতে তো দেখা যাচ্ছে এই যে আমাদের যে ডার্মাটোলজিক্যাল যে প্রবলেম, তার আতুর ঘর তো তাহলে মাথা মানুষের। একদম। খুশকিটা অ্যাকচুয়ালি কি ডেড সেল। ডেড সেল, আচ্ছা। এই ডেড সেল যদি আমাদের স্কিনে যেরকম ডেড সেল আমরা স্ক্রাবিং এর মাধ্যমে পরিষ্কার করি, স্ক্রাব করতে বলি, আমাদের ফেস ওয়াশ দিনে 3 বার করে ইউজ করতে বলি, আমরা প্যাক ইউজ করতে বলি, আমরা মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করতে বলি, স্ক্যাল্পকেও কিন্তু নারিশমেন্ট যোগাতে হবে। এটা নারিশমেন্টের জন্যই এগুলো করা হয়। যাদের তেলে খুশকি, চিটচিটে খুশকি, তাদের বলবো তেলেরও একটা ভূমিকা আছে, যেহেতু শ্যাম্পু করার 1 ঘন্টা আগে তেলটাকে ইউজ করতে হবে, তার আগে নয়। ওভারনাইট তেল ইউজ করা যাবে না তাদের। আমাদের মতন যাদের ফলিকল এমনি উইক, এমনি তেলে স্ক্যাল্প, আমরা যদি ওভারনাইট অয়েল ইউজ করি, আমাদের পরের দিনে কিন্তু শ্যাম্পু করার সময় মুঠো মুঠো চুল, পুরো শ্যাম্পু করার সময় চুল ঝরে পড়ে যাবে। তখনই বলবো শ্যাম্পুটা খারাপ, একদম আমার তেল খারাপ, কোম্পানি খারাপ, আমার প্রচুর চুল উঠে যাচ্ছে। আচ্ছা, এই কারণের জন্য না খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই তোমার এই যে ওয়ার্কশপগুলোকে অ্যাটেন্ড করা। বাই দ্য ওয়ে, আমি তো দেখলাম যে সিরিজ অফ ওয়ার্কশপ ত্রিপুরাতে করে আরো একাধিক জায়গায় করে দলকে ছবিগুলো পোস্ট করতো, আর আমি দেখতাম বসে। তো একাধিক জায়গায় প্রচুর মানুষ এসছেন, তাদের সঙ্গে নিয়েও বেশ কিছু ছবি পোস্ট করা আমি দেখলাম। তো এগুলো একটাই কারণ যে আমি কে বা আমার অবস্থাটা কি, স্কিনের বা স্ক্যাল্পের বা আমার হেয়ারের, বা যেগুলোর জন্য মানুষ আমরা হাপিত্তেশ করি যে কেন ভালো হচ্ছে না। কিন্তু এটা আমাকে নিজেকে চেনার জন্য আমাকে প্রথম হচ্ছে এই জাতীয় ওয়ার্কশপগুলোতে অ্যাটেন্ড করা। ফার্স্ট আমি বলবো আমি যেটুক দেখেছি দোয়েলকে, সেটি তো প্রোডাক্ট বিক্রি করবার জন্য উদগ্র আগ্রহ। দেবাশিস তুমি এটা বলো, ওটা বলো, ক্যামেরা পার্সন তুমি এটা দেখো, ওটা দেখো। নেভার, শি নেভার সেইড সাচ কাইন্ড অফ ওয়ার্ড। আমার সঙ্গে যে কদিন প্রোগ্রামের এক্সপিরিয়েন্স, আই হ্যাভেন্ট সিন। শুধু আমি দেখেছি টু রেকটিফাই ইয়োর সেলফ। আগে নিজেকে তোমায় ঠিক করতে হবে যে আমার কেন প্রবলেমটা আসছে, ইউ নো দ্য রিজন, কারণটা আগে জানো। কি তোমায় করা উচিত আর কি করা উচিত নয়, কি তুমি করবে আর কি তুমি করবে না। দেখুন, এটা যদি না জানা যায় না, দোয়েলের কথা একদম সত্যি, এমন কোনো পৃথিবীতে প্রোডাক্ট নেই যে আপনার সৌন্দর্য ফিরিয়ে দিতে পারে। আই ডোন্ট বিলিভ দ্যাট। আপনি একই রকমভাবে চললেন, এই যে বলছে তেল দেওয়া, আমার যদি দেখা যায় যে আমার খুব অয়েলি স্কিন, কিন্তু আমি খুব প্রচুর তেল দিচ্ছি, এরপরে চুল উঠে গেল, দায় কার? লুইসের, দোয়েলের, সিটিভিএনের, না আমার? আপনি বলুন দেখি। তো এই হচ্ছে বিষয়, এগুলোকে মাথায় রাখতে হবে। আপনারা যদি আবারও আরেকবার বলছি, যদি কোনো প্রশ্ন থাকে ফোন করুন, আর যদি না থাকে তাহলে বুঝে নেব সবাই অত্যন্ত সুন্দরী, এবং সামনে ওই পুজো রয়েছে, পুজোর একটা প্ল্যানিং সবাই করছে আমি জানি। এখন ব্যাপার হচ্ছে বিকেল হলেই মানুষ বেরিয়ে পড়ছেন বিভিন্ন জায়গায় কেনাকাটা করতে, কিন্তু কেনাকাটা করবেন তখন, ভালো ভালো ড্রেস ভালো লাগবে আপনাকে তখন যখন আপনাকে দেখতেও একটা ব্যালেন্স থাকে। আপনার সারা স্কিনে দেখা যাচ্ছে পিম্পল হয়ে রয়েছে, আপনার মেলাজমা হয়েছে, পিগমেন্টেশন রয়েছে, ডিফারেন্ট কাইন্ড অফ হ্যাজার্ড আপনি ভুগছেন তাতে। আপনি আমাকে বলুন তো, আপনার মাইন্ডসেট ঠিক থাকবে? একটা পিম্পলস উঠলে আমি অনেককে দেখেছি, তারা সেই দিক ফিরে লোকের সঙ্গে কথা বলে না, এদিকে পিম্পলস, আচ্ছা আপনি কেমন আছেন, মানে এই দিক তো দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইরকম, তা আপনার মাইন্ডসেট ঠিক থাকবে না। দোয়েলের সঙ্গে কথা বললে মাইন্ডসেট আপনার তৈরি হবে যে আমাকে কি করতে হবে। তার জন্য একাধিক হোম রেমেডিজের কথা আমি বলতে শুনেছি এর আগের প্রোগ্রামে। যাই হোক, আপনারা ফোন করুন। আমি জেলটা ভালো করে মিশিয়ে, অ্যান্ড আমাদের যেটা ভিটামিন ই ক্যাপসুল রয়েছে, সেটা ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে, ওটার মধ্যে দিয়ে ভেতরে যে অয়েলটা আছে সেটা দিয়ে মিক্স করে পুরো স্ক্যাল্প প্লাস লেন্থে যদি একটুখানি 15 থেকে 20 মিনিট রেখে তারপরে শ্যাম্পু করে নেওয়া যায়, তাহলে একটা মাস্কের কাজ করে, যেটা স্ক্যাল্পের জন্য খুব ভালো। যিনি ফোন করলেন তার খুশকির জন্য আর তার চুল যে উঠে আছে তার জন্য খুব ভালো কাজ করবে। আর আমি যেটা হ্যাঁ শ্যাম্পুর কথা বলবো, অনিয়ন জিঞ্জার শ্যাম্পুটা দেখাতে বলবো। অনিয়ন জিঞ্জার শ্যাম্পুটার মধ্যে আদার রসও আছে, অনিয়নের রসও আছে, তার মধ্যে অনিয়ন কাজ করে, মধ্যে থাকে সালফার, যেটা স্ক্যাল্পের মধ্যে কি কাজ করেন, আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ভালো রাখে, যার ফলে ফলিকলটা স্টিমুলেট হয়। আর আদা রসের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটার জন্য খুশকি চলে যায়, যেটার জন্য চুল পড়া বন্ধ হয়, যেটার জন্য স্ক্যাল্পও হেলদি থাকে। তো
তো এই সপ্তাহে 3 দিন করে ইউজ করবে। আর যাদের স্ক্যাল্পটা একটু ড্রাই প্রকৃতির তারা কিন্তু আগে অয়েল ম্যাসাজ করে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে, তাহলে দেখবে যে খুশকির সমস্যাটা অনেকটা চলে যাচ্ছে। সাথে কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য যেটা টনিক, যেটা খাদ্য মেন, লিগ্রো ভাইটালাইজারটা ইউজ করতে হবে। যেটা লিগ্রো ভাইটালাইজার এরকম কোনো ব্যাপার নেই, লিগ্রো ভাইটালাইজার সবাই ইউজ করতে পারে, মানে অয়েলি স্ক্যাল্প, ড্রাই স্ক্যাল্প, বাচ্চা, বড়, বয়স্ক সবার জন্য। সবাই। আরেকজন রয়েছেন, সফট আর উজ্জ্বল হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি নারিশমেন্টগুলো আমরা করি না বলেই মনে হয় আরো বেশি বিপদটা হয়। দেখো ছেলেরা কিন্তু সেরাম ইউজ করতেই পারে কিন্তু কন্ডিশনার ইউজ করতে পারে না। ছেলেদের চুল ছোট হয়, কন্ডিশনার ইউজ করলেই স্ক্যাল্পে লাগবে, চুল আরো উঠে যাবে। ও মানে কন্ডিশনের এটা কি মানে কন্ডিশন যে স্ক্যাল্পে লাগতে পারবে না? না, স্ক্যাল্পে লাগলেই খুশকি চলে আসবে। আমি তো জানতাম না। স্ক্যাল্পে লাগলেই হেয়ার ফল হবেই। আচ্ছা, তুমি যে কোনো কন্ডিশনার যদি মানে টেস্ট করো যে স্ক্যাল্পে লাগিয়ে ফেলো, তুমি দেখবে যে তোমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। সেটা কিন্তু কন্ডিশনারের কিন্তু কোনো গলতি নেই, গলতি হচ্ছে তুমি ভুল ইউজ করার জন্য আর কি, মিস ইউজ করা। কিন্তু স্ক্যাল্প প্লাস লেন্থে কিন্তু সেরাম ইউজ করতে হবে। ওটা খাদ্য, ওটা হতে পারে। ওটা খাদ্য। আচ্ছা, তো পলিউশনের জন্য সেরাম ইউজ করবে। কন্ডিশনারও কিন্তু পলিউশন গার্ড হিসাবে ব্যবহার করা হয়, ড্রাইনেস ভাবে হেয়ারটাকে বাঁচায়, ড্রাইনেস। আর আমাদের কন্ডিশনারটা দেখাতে বলবো, এটা প্রো ভিটামিন B5 এর মধ্যে দেওয়া রয়েছে। মানে যারা যেই ছেলেরা খুব সাবধানীভাবে শুধুমাত্র লেন্থে ইউজ করতে পারবে, তারা যদি ঠিকঠাক ইউজ করতে পারে ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর মেয়েদের জন্য তো বলবো মানে এইখান থেকে ইউজ করতে হবে পুরো লেন্থ অবধি, স্ক্যাল্পে যাতে না লাগে কন্ডিশনার। কারণ স্ক্যাল্পের জন্য সেরাম আর কন্ডিশনার ফর লেন্থ। ডগা ফেটে যাওয়া, অনেকের আছে না ডগা ফেটে যাচ্ছে চুলের মধ্যে, 2-3টে মুখ হয়ে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে, চিড়ে যাচ্ছে, চুল কেটে কেটে পড়ে যাচ্ছে, তো তাদের জন্য কন্ডিশনারটা খুব খুব ভালো কাজ করে। তারা কিন্তু রেগুলারও ইউজ করতে পারে, ইভেন 4 ডেজও ইউজ করতে পারে।